আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন। আর আল্লাহ যে কোরআনের মাধ্যমে যে কালাম আমাদের উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর ওয়াস্তে বুঝুন। নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। দিনের পর দিন আমাদের যে কি অবস্থা হচ্ছে সে তো বুঝতেই পারছেন ভারতবর্ষে বা প্যালেস্টাইনে। তো আল্লাহর আয়াতকে বোঝার চেষ্টা করুন। সেই উদ্দেশ্যে আমি আজকে একটা ভিডিও আনছি। এর আগে আমি 1/4/2025 ইমানের বিষয় পার্ট 5 বানিয়েছিলাম। ইনশাল্লাহ এটাও ইমানের বিষয়ই বলবো যে আমাদের কোথায় কি ভুল হচ্ছে যাতে মানুষ ধরতে পারে সেই উদ্দেশ্যে। টাইম ওরা অনেক বেশি হয়ে গেল, 10 দিনের উপর হয়ে গেছে, আমি ভিডিও ছাড়তে পারিনি কেন খুঁজতে হয়েছে আমাকে। তো তার আগে আল্লাহর নামও সাহায্য নিইনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিন কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। কি বলছে যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাবিহিত ভয় করো। তো আল্লাহর ক্ষোভ মনের মধ্যে রাখতে বলছে। এবং তোমরা মুসলমান না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদের কাছে কি বলছে? সুপরামর্শ দিচ্ছে যে হে মুমিনগণ, মুমিন থেকে মুসলমান হওয়ার জন্য মানে মৃত্যুর আগে পর্যন্ত যেন আমরা মুসলমান হতে পারি। কলমা পড়ে নিলাম বা মুসলমান ঘরের ছেলে জন্মগ্রহণ করলাম, মুমিন হয়ে গেলাম, কিন্তু আমাদের কাছে মুমিন থেকে মুসলমান হতে হবে, স্যারেন্ডারকারী হতে হবে। মানে মনচাহি জিন্দগি ত্যাগ দিয়ে রবচাহি জিন্দগি গ্রহণ করি মৃত্যুর আগে পর্যন্ত। এই জন্য এই আয়াতটা বলছে আল্লাহকে ভয় করতে বলছে। অবশ্যই আল্লাহ, কেননা আল্লাহর ফেরেশতা আমাদের কাছে আছে। আমরা যেরামই অন্যায় করি না কেন তাদের সামনে করছি, তারা অবশ্যই দেখছে এবং আল্লাহর কাছে খবর চলে যাবে। ওই জন্যে লজ্জিত হই যেন আমি যেন কোনো অসৎ কাজ করতে বা হারাম খেতে বা অবৈধ কাজ করতে বা সীমা উল্লঙ্ঘন করা ইসলামিক দিক দিয়ে যেন করতে যেন লজ্জিত হতে পারি। কেননা আমার সামনে ফেরেশতাদের সামনে আমি এই কাজটা করছি, তারা দেখছে। ঠিক আছে। 103 নম্বর আয়াত। তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো সবাই মিলে এবং পরস্পর বিচ্ছিন্ন তো হইও না। আর ওই 104 নম্বর আয়াতে বলছে না, এর মধ্যে একটা এমন দল আছে যারা সৎ কাজে নির্দেশ করে, অসৎ কাজে নিষেধ করে, তারাই আছে আল্লাহর সঠিক রাস্তায়। ওটা 104 নম্বর আয়াতে বলে দিচ্ছে। আবার 110 নম্বর আয়াতে বলছে, কি বলছে? তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আমাদের উদ্দেশ্য বলছে, গর্বের কথা এটা যে আমরাই শ্রেষ্ঠ উম্মত। কত নবী আসছে মানুষের মধ্যে? 1,24,000 অনুমান গুনতি পাওয়া যায়, এবং জিনেদের মধ্যে কত এসছে আমরা জানি না। তো যত উম্মত এসছে, জিন থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত এসছে, তাদের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ কেন সেটা বলছে এবার আল্লাহ, যে মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে শ্রেষ্ঠ উম্মত হিসেবে। কি কারণে? কে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী আসা প্রথা বন্ধ। তাদের কোনো কিছু বিগড়ে গেল, তারা যখন মানে মনচাহি জিন্দগি চালু করেছিল, তাদের নবী বুঝিয়ে যাওয়ার পরে তাদের কিতাব দিয়েছিল, সেই কিতাব পড়তে 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 যখন নবী চলে গেছে, গুজরে গেছে, তারপর তারা কিছুদিন এক পিঢ়ি দ্বিতীয় পিঢ়ি থেকে আলাদা হতে লাগলো। এবার মন মস্তিষ্ক আলাদা আলাদা, ঘুরতে 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 তাদের মধ্যে যখন আলাদা হয়ে গেল, বোঝা গেল তো। তো তারপরে একটা নবীকে আবির্ভাব করতো আল্লাহ। কিন্তু আমাদের নবী যেহেতু খাতমুন নবী, এরপর আর কোনো নবী আসবে না, সেই উদ্দেশ্যে আমাদের কাছে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আবির্ভাব ঘটেছে মানব জাতির জন্য। যেন আমরা কি করতে পারি সেটা এবার বলছে, তোমরা সৎ কাজে নির্দেশ দান করো। আবার বলেছে আগের ইয়েতে 104 নম্বরেও বলেছে, এতেও বলেছে তোমরা আমাদের উপর জিম্মেদারি দিয়েছে আল্লাহ, সৎ কাজে নির্দেশ দান করো এবং অসৎ কাজে নিষেধ করো। দুটো বড় বড় জিনিস ভালো করে দেখবেন। এই কাজটা কারা করে? এই কাজটা করে দেখবেন মাথায় বোচকা নিয়ে ধনী গরিব সব রকম হেঁটে হেঁটে যাচ্ছে, বেডিং বিস্তার নিয়ে, দিয়ে কোনো এক মসজিদে গেল, মসজিদ থেকে এবার বেরোলো লোকের বাড়ি, ভাই অমুক আছেন, আসুন আল্লাহর ওয়াস্তে আপনি দিন ও দুনিয়ার কিছু আলোচনা করব, আল্লাহর নেকির উদ্দেশ্যে আপনার কাছে আসে, আপনাকে দাওয়াত দিতে আসে দিনের। এই ব্যক্তির এই কাজটা করে তারা 110 নম্বর বা 104 নম্বর আলে ইমরানের আয়াতের এই কাজগুলো
করে যারা, তাদের খাটে ঘেন্না করে মানুষরা, তাদের খাটে দেখে লুকোয়। ছেলে বাড়িতে আছে, যখন জানতে পারলো যে আব্বা অমুকজন ডাকছে, জমাতে এসছে, তখন কি বলে, যা বলে দিকে যে আব্বা ঘরে নেই। বাচ্চা এসে কি বললো, যে আব্বা বললে যা ঘরে নেই। এরকম ঘটে। যাই হোক, তো এই কাজের জন্য শুধু আমাকে নয়, আপনাকে পর্যন্ত জিম্মেদারি দিয়েছে। যদি আপনি রসুলের উম্মত হন, যদি আপনি মানব জাতির শ্রেষ্ঠ রসুলের উম্মত বলে গর্বিত করেন, তাহলে আপনার উপর এই দায়িত্বটা আছে। এটা করতেই হবে। প্রথম কাজে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এবং আল্লাহর উপর বিশ্বাস মজবুতি, মানে ইমান, এই তিনটে কাজ করতে বলছে। অন্যদিকে কোনো দিকে তাকাবার দরকার নেই। কে অপমান করলো, কে গাল দিল, কে ওয়াহাবি বললো, কি বললো, আল্লাহর এই আয়াত বলছে আমাকে কাজটা করতে, আমি তাই করছি, আল্লাহর আয়াতের উদ্দেশ্যে। যাই হোক, পরের আয়াতের শেষ অংশটা বলছে, কিতাবিগণ যদি ঈমান আনতো, কিতাবিগণ মানে এর আগের নবীর উম্মতগুলো দেখার বলছে, যদি তারা ঈমান আনতো তবে তাদের জন্য ভালো হতো। তারা যদি মেনে নিত আমার নবীকে, তাহলে তাদের জন্য ভালো হতো। তো তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন ছিল, কিন্তু তাদের অধিকাংশ সত্যত্যাগী, অর্থাৎ মিথ্যাবাদী। বোঝা গেল তো? কিন্তু আমরা ওই ধরনেরই হয়ে আছি। আছে কজন বলুন? অধিকাংশটা বেশি আছে। এখন গুনতি করে দেখতে যাবেন যে অধিকাংশের বেশি আছে যারা সত্যত্যাগী, অর্থাৎ যে কাজের জন্য আমাদের ঘাড়ে আল্লাহ পাঠিয়েছেন সেই কাজ তো করেই না। যারা করে তাদের ঘাড়ে ঘেন্না করে বা তাদের কাছ থেকে সরে আসে। তো আমাদের ওপর মানে আগে নবীর মারফতে জানকারি দিত সত্য, তারপরে যদি তারা না মানতো তাদের ঘাড়ে সমূলে ধ্বংস করে দিত আল্লাহ। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করুন। সেই আল্লাহর নবীর দোয়াতে আমরা মানে বেঁচে আছি, আর অথচ আমরা নবীওয়ালা কাজ করি না। আল্লাহ পরিস্পষ্টভাবে এই আয়াতের মধ্যে বলেছে, যদি কারো সন্দেহ হয় সে অবশ্যই দেখে নিতে পারে। সূরা আলে ইমরান, মানে অনেক জায়গায় পেয়েছি, তবু আমি উল্লেখ করে বলেছি সূরা আলে ইমরানের 104 এবং 110। ঠিক আছে? সত্যতা কি হবেন না, আল্লাহকে গ্রহণ করুন, সত্যকে গ্রহণ করুন। 80 নম্বর সূরা নিসার আয়াত, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করলো, সে তো আল্লাহরই অনুগত্য করলো। আর এবং কেউ মুখ ফিরিয়ে নিল, যেমন অনেকজনে ঘৃণা করে বা মুখ ফিরিয়ে নিল, বলবে যে দিনের কাজ কেউ করে, মানে অনেকজন অনেক রকম সমাজে শুনতে পাবেন। ফিরিয়ে নিল। তো নবী তাকে বলছে আপনাকে তো তাদের তথ্য বিদায় করে পাঠায়নি, মানে তাদের কাছে লাইনে আনতেই হবে এরকম ধরনের নয়, আপনি দাওয়াত পৌঁছে দেন, এইটাই আর কি বলছেন। তো সেটা পারম্পরিক হিসেবে আমাদের উপর এইটাও হচ্ছে, দায়িত্ব আসছে যে যারা আমরা দাওয়াত দিতে যাব দিনের, তারা কেউ যদি এলো তো এলো, না এলো, ঘৃণা করলো বা মুখ ফিরে সেটা তার বিষয়, যাওয়া আমাদের কাজ। 23 নম্বর সূরা তওবা, হে মুমিনগণ তোমাদের পিতা ও ভ্রাতা, ভালোভাবে শুনবেন, যদি ইমানের মোকাবেলায় কুফরিতে শ্রেয় জ্ঞান করে, মানে ইমানের জ্ঞানের জায়গা থেকে কুফরির দিকে বেশি জ্ঞান মানে পান, তবে তাদের থেকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করবে না, তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করবে না, মানে আত্মীয় বা অন্তরঙ্গ মানে আত্মীয় বা হৃদয় থেকে তাদের ইয়েকে গ্রহণ করো না। আল্লাহ বলছে, এই আয়াত বলছে, আল্লাহর কসম এই আয়াত বলছে সূরা তওবার, যারা দেখে নেবেন যে ভাই এবং বাপ যেই হোক না কেন, যদি তারা কুফরির দিকে ঢলে যায় তো তাদের কাছে অন্তরঙ্গ রূপে গ্রহণ করতে বারণ করছে। তোমাদের মধ্যে যারা ওদেরকে, অর্থাৎ যারা কুফরির দিকে ঢলে গেছে তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে সে হচ্ছে জালিম, অর্থাৎ জালিম মানে জ্বালানি, জালিম মানে হচ্ছে ইন্ধন, জালিম মানে জ্বলনশীল, মানে জাহান্নামে আমাকে জ্বলতে হবে। যদি আমার বাপ বা আমার ভাই যেই হোক না কেন সে যদি কুফরি করে বেড়ায়, তাকে অন্তরঙ্গ রূপ থেকে তাকে সরিয়ে দিতে হবে, তার থেকে সরে বসতে হবে। আবার অনেকজনে প্রশ্ন করবে যে আল্লাহ বলছে তো সম্পর্ক ছেদ করতে নেই, রক্তের সম্পর্ক, ওরকম কিচ্ছু নয়, ওটা নূহ আলাইহিস সালামের বিষয়ে আছে, আমি আস্তে আস্তে যাবো তখন বলবো। এই আয়াত বলে দিচ্ছে যদি তারা মানে বাপের বিষয় বলেছে, ভাইয়ের বিষয়েও বলছে, যদি কুফরির দিকে চলে যায় তার থেকে সম্পর্ক ঘুরিয়ে নিতে পারো, আলাদা হয়ে যেতে পারে। ভাই তোমরা তোমাদের কাজ করে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব ত্যাগ করেছেন। চাস্তো ভাই, দাদু, মানে দাদু ছিল না হয়তো, চাস্তো ভাই বা অন্য চাস্তো দাদু বা চাচারা সবাইকে ত্যাগ করেছে ইমানের জন্য, তো আমরা কেন করব না? ঠিক আছে, সূরা ইউনূসের 96 নম্বর আয়াত কি বলছে, যাহাদের ব্যাপারে আপনার প্রতিপালক সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না, মানে কাউকে দাওয়াত দিতে গেছিল তারা গ্রহণ করেনি, হয়তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার চাচার বিষয়ে বলেছে, কার বিষয়ে বলেছে জানি না আমি, তো বলছে যে আপনার প্রতিপালক যখন সিদ্ধান্ত করে নেয় তারা ইমান আনবে না, মতলব আনবে না। কেন? আল্লাহ সব প্রত্যেকটা মানুষের মনকে দেখে যে সে কতটা আল্লাহর দিকে অগ্রসর, ইমানের দিকে অগ্রসর, সত্যর দিকে অগ্রসর, মসজিদের দিকে অগ্রসর, কোরআনের দিকে অগ্রসর, এইগুলো কার মধ্যে আছে। তো তারপরেই তার উপর সিদ্ধান্ত, যে দেখে উল্টো দিকে অগ্রসর হচ্ছে, যে কুফরির দিকে অগ্রসর হচ্ছে, হারাম খাওয়ার দিকে, পরের মালের দিকে অগ্রসর হচ্ছে খাবার জন্যে, বা মিথ্যা কথা, বা নমাজ থেকে দূরে সরে যাওয়া, এগুলো যখন হবে তখন তাকে বলে দিলাম না যে 3 জুম্মার যখন মানে ফজরের নমাজ যখন কেউ কাজা করবে, 72টা ফজরের নমাজ যেই কাজা হয়ে গেল, মানে 72 না সরি 14টা, তখনই ওই 14 দুগুণে 3 14 42টা গিট হবে আমাকে প্রতিদিন একটা করে। একটা ফজরের নমাজ কাজা করলে আমার এইখানে গিরা বাঁধে শয়তানে 3টে, একটা ফজরে 3টে, দ্বিতীয় ফজরে 3টে, তৃতীয় ফজরে, এরকম করতে করতে যখন 42খানা গিরা হয়ে যায়, 3 14 42টা, 40টা পার হয়ে গেলে ওর আন্ডারে চলে গেলাম, তখন ও আমার জন্য একটা শয়তান ইয়ে করে দেবে আর কি। শয়তানের মানে আমার জন্য মুকারর করে দিল, আল্লাহর তরফ থেকে আসে, শয়তানের তরফ থেকে, মানে ওই সময় ঢিলে দিয়ে দেয় আল্লাহ, তখন সে আমাকে পরিচালনা করে। তার মানে আমার ইমানের দিকে সে কোনোদিনই নিয়ে যাবে বলে মনে হয়? শয়তান তো শয়তানি কাজের জন্য অগ্রসর করবে। যাই হোক, ওই জন্য বলছে যে সিদ্ধান্ত করে নেয় আল্লাহ, যে দেখে নিল সে ইমানের দিকে আসছে না কুফরির দিকে যাচ্ছে, যে যেদিকে যায় আল্লাহ তাকে সেই দিকেই অগ্রসর করে দেয়। সূরা ইউনূসের 99 নম্বর আয়াত কি বলছে? এটা আগে একটা ছিল 96 নম্বর, এই 99 নম্বর আয়াত বলছে যে আপনার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবী জুড়ে যাহা আছে, যারা আছে, যত রকম পৃথিবীতে মানে জাতি আছে মানুষের, তারা সকলেই ঈমান আনত, কিন্তু কেন করিনি এটার কারণ আছে, মানে জাহান্নাম বানানো আছে, তো সেটা কি হবে সেই উদ্দেশ্যে। আপনি কি মুমিন হওয়ার জন্য মানুষকে জবরদস্তি করবেন? অর্থাৎ কোনো মানুষকে মানে গ্যার কমকে জবরদস্তি, ওটা লোকে বলে না মানে এক হাতে কোরআন এক হাতে তরোয়াল নিয়ে ইসলাম ধর্ম প্রচার করেছে, এই আয়াত বলছে কোনোদিন নয় জবরদস্তি, মানে ইসলামে আসার জন্য কাউকে জবরদস্তি করা যাবে না, সেই আয়াত সাবিত করছে সূরা ইউনূসের 99 নম্বর আয়াত। কে কি বলছে সেটা আমার দেখার দরকার নেই, দুনিয়ার মানুষ অনেক কিছু বলবে কুফরির দিকে। যাই হোক, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত কি বলছে? আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা কারো সাধ্য নয়। কোনো নবী যদি মনে করে যে আমি ঈমান নিয়ে দেবো সেটা, বা কোনো ব্যক্তি যদি বলে কোনো ব্যক্তির ঈমানে নিয়ে দেবো, সেটা সম্ভব নয়, আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা সাধ্য নয়। এবং যারা অনুধাবন করে না, অর্থাৎ বোঝার চেষ্টা করে না সত্য কি মিথ্যা কি, ভেসে থাকে সবসময় খেয়ালে, তো আল্লাহ তাদেরকে কলুষত লিপ্ত করে দেন, কলুষ করে দেন, অর্থাৎ কালো করে দেন, তাদের হৃদয়টা ময়লা করে দেন। ঠিক আছে, সূরা ইউনূসের 105 নম্বর আয়াত, আর তাহা এই যে আপনি একনিষ্ঠভাবে দিনে প্রতিষ্ঠিত হন, কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, যারা আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করে ফেলেছে, যারা নবীকে শরীক করে ফেলেছিল, এখনো করছে, এখনো বড় বড় উলামা একরাম যারা ওলি বুজরুগ পীর মাশায়েখ যারা আছে, তাদের কাছে আল্লাহর সাথে শরীক করে নেয়, দেখবেন, দেখতে পাবেন আপনি সমাজের মধ্যে, তো তাদের অন্তর্ভুক্ত হতে নবীকে বারণ করছে। সেই হিসেবে আমাদেরও এ থেকে সাবধান হয়ে যাওয়া দরকার। আমরা জানি না, আমরা কোরআন পড়ি না, বা কোরআনের তর্জমা জানি না, তাফসীর জানি না, যার ফলে আমরা এসব পড়েছি, কিন্তু আমরা এখন জানার পরে যদি করি তাহলে আমরা কাফির হয়ে যাব, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে মুশরিক হয়ে যাব, বা কাফির হয়ে যাব। ওই উদ্দেশ্যে আল্লাহ আমাদের কাছে সতর্ক করেছে, নবীকে করেছে, সেই আয়াত মাধ্যমে আমাদের কাছেও করছে। সূরা ইউনূসের 105 নম্বর আয়াত হয়ে গেল। সূরা ইউনূসের 106, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন না। ওই যে বলে দিল না, ইয়া গোস নো, খাজা গরিবি নেওয়াজ নো, আরও আছে অনেকজন অনেক রকম ডাকে, যে যার পীরকে ডাকে। আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না, অন্য কাউকে ডাকবেন না, যাহারা আপনার উপকারও করে না বা ক্ষতিও করে না। কোনো কেউই আমার উপকারও করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, এ আল্লাহ বলছে। যদি আপনি এমন করেন তাহলে অবশ্যই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তার রসুলকে বলছেন যে আপনি যদি এরকম ধরনের করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকেন, তাহলে আপনি জালিমদের জালিম মানেই জ্বালানি, অর্থাৎ বোঝা গেল তো, আমি আর বলবো না, রসুলের বিষয় আছে যেহেতু, এটা আল্লাহ সতর্ক করছে আমার নবীকে। সূরা রদের 28 নম্বর আয়াত, আল্লাহ জিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর নাম জপ করাতে বা আল্লাহর নামের জিকিরেই রুহুতে শান্তি, কলব প্রশস্ত বা সুকুন বা
মনে করেন যে শান্তি, এই এই বিষয়টা যে মজবুতি আল্লাহর জিকিরেই আছে, অন্য কিচ্ছুতে নেই। সূরা রদের 11 নম্বর আয়াত, মানুষের জন্য তার সামনে ও পিছনে একের পর এক প্রহরী থাকে। আমি আগে বললাম না, ফেরেশতা থাকে, ওরা আল্লাহর আদেশে তাকে অর্থাৎ মানুষটিকে রক্ষণাবেক্ষণ করে। দিনে মানে 13টা হয়, কোনো মানুষের জন্য 16টা পর্যন্ত ফেরেশতা থাকে দিনে মানে। রাত্রের জন্য যখন সে শুয়ে থাকে তার শরীর মেরামত করা হয় তখন থাকে 8 জন। কোনো কারো রোগের জন্য 9 জন 10 জনও হতে পারে, কিন্তু 8 জনের আমি পেয়েছি, সেটা বলে দিলাম। আর একটা বলবো, সেটা হচ্ছে 37 নম্বর রদ, সূরা রদের 37 নম্বর আয়াত। এইভাবে আমি আল্লাহ কোরআনকে শরীয়তের আইন রূপে, অর্থাৎ শরীয়ত রূপে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। আল্লাহ বলছেন যে জ্ঞান প্রাপ্তির পর, নবীকে বলছে জ্ঞান প্রাপ্তির পর আপনি যদি তাহাদের মানে অর্থাৎ কাদের, অন্য নবীর উম্মতদের মতন খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে আপনার কোনো অভিভাবক থাকবে না, অর্থাৎ কোনো গার্জেন থাকবে না যে আল্লাহর বিরুদ্ধে লড়বে, এবং থাকবে না কোনো রক্ষকও আপনার জন্য থাকবে না। নবীকে বলছে, চিন্তা করে দেখুন আমরা যে কত ভুল করছি, সঙ্গে সঙ্গে সেজদাই পড়ে যান আল্লাহর কাছে এবং তৌবা করুন, যে যাই করুক না কেন আল্লাহর রাস্তে তৌবা করে নেবেন। সূরা বুরুজের 12 নম্বর আয়াত কি বলছে? আল্লাহ সতর্ক করছে যে আপনার রবের মার বড় কঠিন। সূরা বুরুজের 12 নম্বর আয়াতের একটা অংশ, আপনার রবের মার বড় কঠিন। সমস্ত দিক দিয়ে সতর্ক করছি। আমি আজকে সতর্ক বার্তা দিলাম। যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করুন, আল্লাহর রাস্তে শেয়ার করুন, আল্লাহর রাস্তে শেয়ার করুন। আল্লাহ হাফিজ। যদি ভুল হয় আল্লাহর রাস্তে আমাকে মাফ করবেন।